দেখো তোমাদের পছন্দ হয়নি। এটি রাজধানীর একটি আবাসিক হোটেলের ভেতরের চিত্র, যেখানে মানুষের রাত্রি যাপনের ব্যবস্থা থাকার কথা ছিল, সেখানে চলছে অবাধে দেহ ব্যবসা। অনুসন্ধানের শুরুটা রাস্তায় পড়ে থাকা কিছু কার্ড থেকে। দর্শক, আমরা এখন আছি রাজধানীর কুড়িলের একটি ফ্লাইওভারের উপরে। এখানে দেখতে পাচ্ছি অনেক আবাসিক হোটেলের কার্ড কারা যেন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। এখানে আমজাদ ভাই, আরমান ভাই সহ বিভিন্ন মানুষের নাম দেখতে পাচ্ছি। আমরা দেখতে চাই এই কার্ডগুলো কারা ছড়িয়ে ছিটিয়ে রাখছেন আর কোথায় বা তাদের ঠিকানা। রাস্তায় পড়ে থাকা কার্ডগুলো কারা ফেলে যায় তা দেখার জন্য অপেক্ষা টিম প্রতিদিনের বাংলাদেশের। হঠাৎ নজরে আসে এক ব্যক্তি রাস্তায় চুপিসারে কার্ড ফেলছেন। ডাক দিলেই ছুটে পালায়। কুড়িয়ে পাওয়া কার্ড নিয়ে পরিচয় গোপন করে আমরা কথা বলি রাকিব ভাই নামের কার্ডের মালিকের সাথে। হ্যালো, হ্যাঁ রাকিব ভাই, কেমন আছেন? এই তো ভালো। ভালো দেন। পয়সা আছে, আশ্রয় আছে, 1000 আছে। ঠিক আছে, পছন্দ করে নিতে পারবেন। আর ঘন্টা? ঘন্টা আপনার 1500, 1800, 2000। আর যদি কেউ নাইট করতে চায়? নাইট করলে আপনি 3000, 3500, 4000। মানে জিনিসের উপর ডিপেন্ড করে। আসবেন? হ্যাঁ, আপনি অ্যাড্রেসটা একটু বলবেন নাকি? যমুনা বিস্তার পার্ক চিনেন না? আর এই জায়গার সামনে কল দিতে হবে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। আরেকটি কার্ড নিয়ে ফোন করি মিরপুরের ফয়সাল ভাইকে। আবাসিক হোটেল ব্যবসায় তিনি আরও এগিয়ে। ফয়সাল ভাই, হ্যাঁ ভাই, আইছেন? 11 কো আছি। ওকে, লাইন 10 নম্বর আইন। আপনি আইন, আপনি একটা ভালো আপসাইন করবেন সমস্যা না, আইটেম কেমন আছে? এবার আমরা সরাসরি দেখতে চাই, খুঁজতে চাই ফোনের কথার সাথে বাস্তবতার মিল। ফয়সাল ভাইয়ের সূত্র ধরে এবারের গন্তব্য মিরপুর 10-এর হোটেল সিটি প্যালেস। পরিচয় গোপন করে কথিত ফয়সাল ভাইয়ের সাথে আমরা হোটেলে যাই। দেখতে পাই মিরপুরের জনবহুল একটি জায়গায় অনেকটা প্রকাশ্যেই নিয়ে আসা হচ্ছে নারীদের। রেগুলার আর ভিআইপি এই দুই শ্রেণীতে সেবা দেওয়ার কথা বলছেন দালালরা। এবার সরাসরি প্রবেশের পালা। ক্যামেরা নিয়ে হোটেলের সিঁড়িতে যেতেই কয়েকজন নিচের গেট লাগিয়ে দেয়। পুলিশের সহায়তা নিয়ে তালা ভেঙে প্রবেশ করি আবাসিক হোটেলের ভেতরে। উপস্থিতি টের পেয়ে ততক্ষণে পালিয়ে যায় সবাই। হোটেলের ৫ম তলায় ভেতর থেকে আটকানো এক রুমে পাওয়া যায় তরুণ তরুণীকে। প্রথমে তারা বলছিলেন চিকিৎসার জন্য ঢাকায় এসে হোটেলে অবস্থান করছেন। পরে পুলিশের জেরার মুখে বেরিয়ে আসে আসল সত্য। রাজধানীতে অবাধ দেহ ব্যবসা যখন এতটা প্রকাশ্যে, তখন প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অপরাধ বিশেষজ্ঞ মনে করেন, যাদের এটা নিয়ন্ত্রণ করার কথা তারা যদি তা না করে, তাহলে বুঝতে হবে তারাও এখানে সুবিধাভোগী। যাদের এটা নিয়ন্ত্রণ করার কথা তারা যখন এক্ষেত্রে সোচ্চার ভূমিকা পালন করছে না, তখন বুঝতে হবে তাদের মধ্যে থেকে কেউ কেউ এখান থেকে কোনো না কোনোভাবে সুবিধাপ্রাপ্ত হচ্ছে। সেটা আর্থিক সুবিধা সহ অন্যান্য সুবিধাও হতে পারে। আমরা এই তথ্য তো কম বেশি গণমাধ্যমের সূত্র ধরে জানি যে যারা নিয়ন্ত্রণ করবেন তাদের কেউ কেউ ওখানে পাহারাদার হিসাবে কাজ করেন। তা যারা সমস্যার নিয়ন্ত্রণ করবেন, এই ধরনের কাজের সাথে কেউ যাতে সম্পৃক্ত হতে না পারেন তাদের প্রতিরোধ করবেন, তাদের মধ্যে থেকে কেউ যদি এই সমস্যা সৃষ্টিতে এবং যারা এই সমস্যার সাথে সম্পৃক্ত তাদের দেখভাল করার কাজে নিয়োজিত থাকেন বা সেইভাবে দায়িত্ব পালন করেন, তখন তো এই সমস্যাটি সমাধান হবে না। তবে পুলিশ বলছে, রাস্তায় গার্ড ফেলে রাখা আর দেহ ব্যবসা করার অপরাধে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে পুলিশ। অনেক আসামি গ্রেফতার হয়েও ফের জামিনে মুক্ত হয়ে যায়। আমাদের যেমন প্রতিদিনই মেট্রোপলিটন অর্ডিন্যান্সে কিন্তু বেশ কিছু গ্রেপ্তার করা হয়। আমরা আইন প্রয়োগ করি, কিন্তু হয়তো আবার পরবর্তী জামিন পেয়ে চলে আসে। আমরা আশা করি সমাজের সকল স্তরে যেন সচেতনতা তৈরি করে আইন প্রয়োগের পাশাপাশি। ঢাকার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে
কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা তরুণদের অবস্থানগুলো টার্গেট করে কার্ড ফেলে রাখা হয়। অনেকে পরিবার নিয়ে রাস্তায় চলতে গিয়ে এসব কার্ড দেখে বিব্রতও হন। এসব কাজ যারা করে তাদের আসলে জ্ঞান থাকা উচিত যে রাস্তাঘাটে এসব কাঠ ফালানো এটা উচিত না। এই যুব সমাজের জন্য যে রাস্তাঘাটে কাঠ ফেলে দিতেছে এটা অনেক খারাপ জিনিস। যুব সমাজ দিন দিন পড়ালেখা বাদ দিয়ে তারা সমাজ নষ্ট হইতেছে, খারাপ জিনিসের লিপ্ত হইতেছে। এটা তো অবৈধ কাজ, সব কাজ তো ভালো না। বাংলাদেশ তো ধ্বংসের পথে যাচ্ছে। আমরা স্টুডেন্ট মানুষ, স্টুডেন্ট তো সাথে অভিভাবক থাকে, এটা লজ্জার একটা বিষয় আছে ভাই। ভালো একটা রাস্তার মধ্যে কোনো আবাসিক হোটেলের কার্ড অত অন্য ময়লা আবর্জনা ফেলে দেয়, সেটা না মানে দেখলে খুব খারাপ লাগে। ফ্যামিলি নিয়ে যখন হাঁটাচলা করি তখন এগুলা যখন হাতে ধরাই দিতে চায়, এটা খুবই খারাপ লাগে। আসলে ভাই বোন নিয়ে চলাফেরা আসলে বর্তমানে খুবই খারাপ হয়ে গেছে। ধর্ম, সংস্কৃতি আর সমাজে যৌন সম্পর্ক স্থাপনের গ্রহণযোগ্য ভিত্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। কিন্তু একসময়ে গোপনে বিলি করা আবাসিক হোটেলের কার্ড প্রকাশ্যে চলে আসা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তৌহিদুল হক। আমাদের যে পরিবার গঠন করা এবং বিবাহের মধ্য দিয়ে পরিবার গঠন এবং যৌন সম্পর্ক স্থাপনের একটা স্থায়ী এবং গ্রহণযোগ্য ভিত্তি হলো সেটাই। তো এই জায়গা থেকে এই ধরনের মানে কালচার বা এই ধরনের একটি অবস্থাকে স্বীকার করে নেওয়া মানে হলো আমার দেশে বয়সে যারা তরুণ তাদের মধ্যে একটা আচরণগত এক ধরনের অস্থিরতা তৈরি হবে। এই অপরাধ বিশেষজ্ঞ মনে করেন বাংলাদেশের নারীরা খুব সহজে নিজের সম্মান বিকিয়ে দেহ ব্যবসার খাতায় নাম লিখান না। প্রত্যেকের পেছনে এক একটি প্রেক্ষাপট থাকে। সেই প্রেক্ষাপট কিংবা কারণগুলোর সমাধান না করলে এই সমস্যার শেষ হবে না। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।